বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিলোরা গ্রামে এবং সিলোরা বাজারে গত রবিবারে চুরির ঘটনা নিয়ে একটা দুর্ঘটনা ঘটে যায়। এখানে চুরি করে মসজিদের টাকা একটা দোকান লুট করে, যা সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সে চোরকে শনাক্ত করার পরে স্থানীয় লোকজন এটা মীমাংসা করে। এটার প্রেক্ষিতে এখানে কোনো দলীয় ঘটনা ছিল না। পরবর্তীতে চান্দিনা উপজেলা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং তাদের ক্যাডার বাহিনী এখানে পাঠিয়ে সিলোরা বাজার প্লাস এবং ফখরুল নামে একটা ছেলে এবং তার যার বাড়িতে আমরা এখন অবস্থান করতেছি, সে যদিও আমাদের দলীয় যুব দলের এই বাররা ইউনিয়নের সহসভাপতি ছিলেন, তার বাবাও আমাদের দল করেন, কিন্তু ঘটনা ছিল চুরির ঘটনা। সিসি ক্যামেরার মাধ্যমে ওই চোরকে শনাক্ত করে এবং স্থানীয়ভাবে এটা স্থানীয় লোকজন গ্রাম্য সালিসির মাধ্যমে এটা বিচার করে শেষ করে দেয়। পরবর্তীতে কিছু দুষ্কৃতিকারী বলবো এই জন্যে যে তারা এই বাড়িতে এসে মা বোনদেরকে নির্যাতন করে, লুটতরাজ করে এবং তাদেরকে আহত করে তাদের স্বর্ণ অলংকার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় এবং এই এলাকার মানুষজনকে মারধর করে এবং বাজারটা 3টা দোকান লুট করে এবং বাজারে একটা অস্থিতিকর পরিবেশ তৈরি করে, আতঙ্ক তৈরি করে। তারা যেটা আমরা এখানে জানতে পাইলাম যে অন্তত 200-300 লোক এখানে আসছে এবং তারা তাদেরকে অনেকেই চিনে। এবদারপুরের কিছু বিএনপির লোকজন আছে এবং চান্দিনা উপজেলা এবং পৌরসভার যেটা চান্দিনা মুন্সিবাড়ি বলে, ওইখানের বেশিরভাগ লোক যারা চান্দিনা বাজারটাকেও লুটতরাজ করে খায়। বিভিন্ন জায়গায় তারা মাদক, চুরি, সন্ত্রাসী কার্যক্রম চালায়, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র এগুলা নিয়ে এসে তাদেরকে এই এলাকাটা একটা ত্রাসের সৃষ্টি করেছে এবং মা বোনদেরকে আহত করেছে। আজকে অনেকে আহত অবস্থা আছে হাসপাতালে। আমাদের দলীয় একজন কর্মী নেতা ফখরুল, সে এখন হাসপাতালে মৃত্যুর শয্যা অবস্থা আছে। আমি এবং প্রশাসনের লোক এখানে শুনলাম এসআই ইমাম সাহেব এখান থেকে যাইতেছিল, সে বাধা দেওয়াতে তাকেও মারধর করছে, তার গলা ধরে টিপা ধরছে। এটা প্রশাসনের লোকজনে বলবে। এবং সরাসরি আগ্নেয়াস্ত্র মানে পিস্তল, রিভলভার, তারপরে দেশীয় অস্ত্র এইগুলা নিয়ে রামদাও নিয়ে এই এলাকার মধ্যে একটা তাসের রাজত্ব তৈরি করছিল। আজকে আমি আমার দলের পক্ষ থেকে আমার উপজেলার সভাপতি মহোদয় আছেন একেম শামসুল হক মাস্টার, যুব দলের সভাপতি আছেন এবং স্বেচ্ছাসেবক দলের, কৃষক দলের এবং এই এলাকার এলডিপি নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ এখানে উপস্থিত আছেন, আপনারা দেখতেছেন। হ্যাঁ, আমার নেতা ডক্টর রেদওয়ান আহমেদ স্যার, সে অসুস্থতার কারণে এবং রাষ্ট্রীয় কাজে ঢাকাতে আছে, সেও আমাদেরকে পাঠিয়েছে এবং আমরাও এসেছি এখানে। হ্যাঁ, স্যারও আসবে। আমরা আজকে এটার তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের এলডিপির পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটুকুই বলবো যে এটা সুষ্ঠুভাবে তদন্ত করে যে অপরাধী তাদেরকে শাস্তির আওতা আনার জন্য, আর না হইলে ভবিষ্যতে এই ঘটনার জের হিসাবে আরো অনেক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কারণ এখনো এই গ্রামে অস্থিতিকর পরিবেশ, উত্তপ্ত পরিবেশ। হ্যাঁ, আমি আজকে এলডিপির সভাপতি এবং আমি সেক্রেটারি অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছি। আমরা দ্রুত এই যারা এখানে চিহ্নিত সন্ত্রাসী ছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করব। আর না হয় তারা যদি বাইরে ঘোরাফেরা বা কোথায় পাওয়া যায়, তাহলে স্থানীয় জনগণ যদি তাদের উপর আক্রমণ করে উল্টা, তাহলে এই দায়ভার এলডিপির মহাসচিব বা আমরা যারা অন্য দলের বা সাধারণ জনগণ আছি, আমরা এটা নেব না। দ্রুত তাদেরকে গ্রেপ্তার করুক এবং আইনের আওতায় নিয়ে আসুক এবং সুষ্ঠুভাবে এই ঘটনাটা তদন্ত করা হোক। যারা দোষী হয় তাদেরকে যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়। আমি এটুকুই বলবো আমার দলের পক্ষ থেকে। আর যারা এখানে আহত হয়েছে এবং যাদের টাকা পয়সা নিছে, আমরা এই পরিবারগুলোর প্রতি সান্ত্বনা জানাই, দুঃখ প্রকাশ করছি এবং সমবেদনা জানাই। আমাদের স্যার আসবে ইনশাল্লাহ, ডক্টর রেদওয়ান আহমেদ স্যার। পরবর্তীতে স্যার
কি করে আপনারা দেখবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।